সকালবেলা হাজবেন্ড যখন ব্রেকফাস্ট টেবিলে বসে বলতে থাকে যা হয়েছে দিয়ে দাও, তখন যে কী অবস্থা হয় আমার সে একমাত্র আমিই জানি। আমি জানি আপনাদেরও হয়তো অনেকেরই এরকমই অবস্থা হয়। যাদের ব্রেকফাস্ট আর লাঞ্চ একসাথে বানাতে হয় তাদের সত্যি সকালটা খুব হড়বড় থাকে। তাই আমি সবসময় চেষ্টা করি কিছু হালকা আর খুব ইজি ব্রেকফাস্ট বানানোর। আজকে সবুজ মুগের কল বের করা যে মুগ ডালটা হয় সেটা দিয়ে বানাচ্ছি এক টিফিন, আর তার সঙ্গে বানাচ্ছি খুব সুন্দর একটা চাটনি। নমস্কার, অ্যারোমা অফ রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগতম। চলুন আপনাদের সকলকে নিয়ে শুরু করি আজকের রেসিপি। এখানে আমি গোটা যে সবুজ মুগ ডালটা হয় সেটা ভিজিয়ে রেখেছিলাম 2 দিন আগে, এবং তার থেকে স্প্রাউট বের করা অবধি অপেক্ষা করেছি। এই যে মুগ ডালটা আছে এটাকে হাফটা নেবো, মানে গোটাটা লাগবে না, পুরো ডালটা আজকে ইউজ করব না, এইটা রাখা থাকবে। যেহেতু এটা স্প্রাউটেড হয়ে গেছে সেই জন্য খুব উপকারী। আর এই স্প্রাউট মুগ ডালের মধ্যে অনেক কিছু থাকে। দেখুন, একটা চাটনি জারের মধ্যে আমি ওই ডালটা নিলাম, আর তার সঙ্গে দিয়েছি ধনেপাতা, একটা কাঁচা লঙ্কা, আর 1/2 ইঞ্চি মতন আদাকে টুকরো টুকরো করে এর মধ্যে দিয়ে দেবো, আর কিছুটা জল দিয়ে এটাকে ভালোভাবে পিষে নেব। আজকে এই যে পিসছি এটা একটু লিকুইড হলে অসুবিধে নেই, তার জন্য আমি সামান্য জল দিয়ে এটাকে পিসবো। দেখুন, একদম স্মুথ একটা ব্যাটার বানিয়ে নিয়েছি, এইরকমই চাই। এবার এটাকে সাইডে রাখছি, আর একটা বড় একটা পাত্রের মধ্যে এটাকে ঢেলে নিচ্ছি। মিক্সিং জারের মধ্যে সামান্য একটু জল দিয়ে যেটুকু ছিল সেটাও নিয়ে নিয়েছি। এবারে এর মধ্যে দিচ্ছি 1 কাপ মতন সুজি। এই 1 কাপ সুজি এর মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে প্রথমে আগে সুজিটা এই ব্যাটারটার সঙ্গে পুরো মিশিয়ে নিচ্ছি। যদি জল লাগে একটু জল দিতে হবে মনে হচ্ছে, জল দিয়ে দিলাম, কারণ সুজিটা ফুলতে একটু টাইম দিতে হবে। যদি আরও জল লাগে তো দিয়ে দেবেন, কেননা খুব বেশি শুকনো হয়ে গেলে সুজিটা ফুলবে না। ব্যাস, এবার এটাকে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি সাইডে। আর মিনহোয়াইল আমি একটা চাটনি বানাচ্ছি। চাটনির জন্য এখানে মিক্সিং জারে নিয়ে নিচ্ছি। দেখুন, আমি ছোলাটা না এক তো রোস্টেড আছে, আর দ্বিতীয়ত হচ্ছে সল্টি আছে। বাদামটাও তাই, রোস্টেড আর সল্টি এই দুটোই বাড়িতে ছিল বলে এটা দিয়েই বানাচ্ছি। আর এর সঙ্গে দিচ্ছি আমি একটুখানি ধনেপাতা আর সামান্য একটুখানি পুদিনা পাতা বা মিন্ট। আপনাদের যদি মিন্টের ফ্লেভার পছন্দ না থাকে তাহলে স্কিপ করতে পারেন, আমার ভীষণ ভালো লাগে সেজন্য আমি একটুখানি দিলাম। আর তার সঙ্গে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা। যেহেতু ছোলাতে নুন আছে, বাদামেও নুন আছে, তাই এখন দেবো না নুনটা, পরে অ্যাডজাস্ট করব। তার আগে একটু দিলাম রসুনের 2 কলি। আচ্ছা, ঝালটা আমি একটু কমই দিচ্ছি, আপনারা যদি চান আর একটু বাড়িয়ে নেবেন। আর এই দেখুন, চাটনি পিষে আমি এখানে ঢেলে নিয়েছি। আমি নুন টেস্ট করে দেখেছি একটু কম আছে, তাই সামান্য একটুখানি নুন আমি দিয়ে দিচ্ছি, আর এটাকে মিশিয়েও দিচ্ছি। এবারে এই চাটনিটা এই অবস্থাতেই খেতে পারেন, কিন্তু এর মধ্যে একটা তড়কা দিচ্ছি। তড়কার জন্য আমি তেল গরম করে এনেছিলাম, আর একটু সর্ষে আর একটু শুকনো লঙ্কা দিয়ে দিলাম, আর সামান্য একটুখানি কারি পাতা দিচ্ছি, আর দিচ্ছি একটুখানি হিং, গুঁড়ো হিং যেটা হয় সেই গুঁড়ো হিং সামান্য একটুখানি দিয়ে দিচ্ছি, তাতে টেস্টটা খুব ভালো হবে। ব্যাস, এই তড়কাটা এবারে এই যে চাটনিটা রেখেছিলাম তার উপরে ঢেলে দিচ্ছি, দিয়ে একবার জাস্ট মিশিয়ে নেব, বা যখন পরিবেশন করবেন তখন মেশালেও হবে। এদিকে এই পুরো প্রিপারেশনটা যেটা বানাবো আমি, সেটা যেহেতু স্টিমে হবে, তো যে পাত্রে হবে সেটাতে একটুখানি আগে অয়েল ব্রাশ করে নিচ্ছি। আপনারা যে কোনো কিনারা উঁচু থালাতে করতে পারেন। সামনে এই কেক টিনটা পেলাম, তাই কেক টিনের মধ্যেই আমি এটাকে স্টিম করব। আর এই দেখুন, এই যেটা আমি ব্যাটারটা রেডি করেছিলাম সুজির, সেটা কিন্তু ফুলে গেছে, আর পুরো জলটাকে কিন্তু সোক করে নিয়েছে। সামান্য একটুখানি জল কিন্তু এতে আরও দিতে হবে। আর এর মাঝেই বলি, যে সমস্ত দর্শক বন্ধু চ্যানেলে নতুন দর্শক তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন, আর বেল আইকনটা ক্লিক করে নেবেন, তাতে নতুন রেসিপি দিলে আপনাদের কাছে সঙ্গে সঙ্গে নোটিফিকেশান পৌঁছে যাবে। পুরনো দর্শক বন্ধুরা আমার সঙ্গে থাকবেন প্লিজ, আর যারা ফেসবুক পেজ অথবা ফেসবুক থেকে দেখছেন তারা প্লিজ প্লিজ ফলো করে নেবেন। আচ্ছা, এটা বলতে বলতেই আমি এর মধ্যে সামান্য অল্প একটু জিরে, স্বাদ মতো নুন, আর 2 চামচ রিফাইন্ড অয়েল মিশিয়ে দিলাম, দিয়ে ব্যাটারটাকে একবার ভালোভাবে মিশিয়ে নিতে হবে।
জল একটু লাগবে, এত ঘন ব্যাটারে ভাপ দিলে ভালো হবে না বা স্টিম দিলে ভালো হবে না, তাই সামান্য অল্প একটুখানি জল আমি এতে অ্যাড করছি। যেহেতু আমার কাছে এটাকে অনেকক্ষণ রেখে দেওয়ার মতো বা ফার্মেন্টেড করার মতো সময় নেই, সেই জন্য আমি এতে ইনোর একটা স্যাশে পুরো মেশাচ্ছি আর ইনোটাকে অ্যাক্টিভেট করার জন্য একটু জল দিয়ে দিচ্ছি। দিয়ে এই কাজটা খুব তাড়াতাড়ি করতে হবে। আর ওদিকে তার আগে আমি গ্যাসে একটা কড়াইয়ে জল গরম করতে দিয়ে এসেছি। জল গরম করতে আগে দিয়ে দেবেন, কারণ ইনো মেশানোর পরে আর খুব বেশিক্ষণ দেরি করা যাবে না। এবারে আমি এটাকে যে পাত্রটা রেডি করেছিলাম তার মধ্যে ঢেলে দিচ্ছি। ব্যাস, পুরো ব্যাটারটা এই পাত্রের মধ্যে ভালোভাবে ঢেলে দিন। দিয়ে এটাকে একবার দুবার ট্যাপ করে নিন, তাতে কোনো এয়ার বাবলস থাকলে সেটা কিন্তু বেরিয়ে যাবে। দেখুন আমি ট্যাপ করে দিলাম, তাতে কোনো এয়ার বাবলস থাকলে বেরিয়ে যাবে। এবার দেখুন এখানে কড়াইয়ের মধ্যে জল আমি আগে থেকেই ফুটতে দিয়ে দিয়েছিলাম আর একটা স্ট্যান্ড রেখে দিয়েছি, তার মধ্যে এটাকে বসিয়ে দিলাম। আর ওপর থেকে একটু শুকনো লঙ্কার গুঁড়ো ছড়িয়ে দেবো, তাতে টেস্টটা ভালো আসবে আর দেখতেও ভালো লাগবে। এবারে ওপর থেকে একটা কভার লাগিয়ে দেবো, যাতে এর মধ্যে থেকে স্টিমটা বেরিয়ে না যায়। এতটাই জল দেবেন যাতে মিনিট 10 পর্যন্ত স্টিম হয়। মিনিট 10 পর্যন্ত এতে মিডিয়াম টু লো ফ্লেমে রেখে স্টিম করতে হবে। আমি আপনাদেরকে 10 মিনিট পরে দেখাচ্ছি। দেখুন একদম সুন্দর ফুলে গেছে আর দারুণ সুন্দর দেখতে হয়েছে। এই অবস্থাতেই কিন্তু এটাকে খাওয়া যায়। একটা ছুরি দিয়ে আমি চেক করে দেখাচ্ছি, দেখুন এর মধ্যে কিচ্ছু লাগছে না, তখন বুঝবেন যে এটা হয়ে গেছে। কিন্তু আজকে আমি এতে একটা তড়কা লাগাবো। তড়কার জন্য আমি এখানে ফ্রাইং প্যানে একটুখানি তেল গরম করতে দিয়েছিলাম, দিয়ে দিলাম জিরে, একটুখানি সর্ষে দিচ্ছি আর কারি পাতা দিয়ে দিচ্ছি আর একটু শুকনো লঙ্কা। কারি পাতা আমার গাছে প্রচুর হয়েছে, এখন পুরো বর্ষার জল পেয়ে একদম তাজা হয়ে আছে, দারুণ সুন্দর দেখতেও লাগছে। দেখাবো একদিন আপনাদেরকে। দিয়ে এবার সামান্য একটুখানি হিং দিচ্ছি, দিয়ে এটাকে এর মধ্যে দিয়ে দিচ্ছি। এইটা দিলে টেস্টটা খুব বেশি হবে। আমি যেহেতু নো অয়েল লিখেছি, আপনারা অয়েল ছাড়াই এটাকে খেতে পারেন, কিন্তু একটুখানি ওপর থেকে ছড়িয়ে দিলে কিন্তু খেতে আরও বেশি টেস্টি হবে। একদিন বানান আর আমাকে কমেন্ট বক্সে লিখে জানান যে আপনাদের কীরকম লাগলো এই নাস্তা বা টিফিনের রেসিপি। ভীষণ হেলদি রেসিপি, যে কোনো দিন বাচ্চাদের টিফিনেও দিতে পারেন। ব্যাস, এবার এটাকে টুকরো টুকরো করে কেটে নিচ্ছি আর চাটনির সঙ্গে পরিবেশন করে দেবো। দারুণ হেলদি এবং দারুণ টেস্টিও, খেতেও খুব ভালো হয়। একদিন অবশ্যই বানান। খুব সহজেই দেখুন উঠে আসবে, নিচে লেগে যাবে না। যেহেতু অয়েল ব্রাশ করা ছিল, কখনোই নিচে লাগবে না। আমি আজকে একটু চাটনি আর একটু ফলের সঙ্গে পরিবেশন করলাম, যেহেতু ব্রেকফাস্টে বানিয়েছি। আপনারা বাচ্চাদের টিফিনেও দিতে পারেন, আবার বড়দের লাঞ্চেও দিতে পারেন। যারা একটু লাইট লাঞ্চ করতে ভালোবাসে তারা লাঞ্চেও নিয়ে যেতে পারে, খুব ভালো লাগে খেতে। যদি রেসিপি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন। আবার দেখা হবে আপনাদের সঙ্গে আরও একটা নতুন রেসিপি নিয়ে। টিল দেন, বাই বাই।